হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পার্ট 14 পৃষ্ঠা নং 165 ভিডিও পার্ট নং 6 করব। আজকে আমরা 2 দাগের থেকে করব। একই তলে দুটো সরলরেখা সর্বাধিক ড্যাশটি বিন্দুতে ছেদ করতে পারে। যেহেতু এখানে বলেছে একই তলে দুটো সরলরেখা, একই তলে দুটো সরলরেখা, তাহলে দেখো এখানে যদি একটি সরলরেখা আমরা এভাবে আঁকি, এভাবে আঁকলাম, এই বরাবর একটি সরলরেখা। যেহেতু এটি একটি সরলরেখা তাহলে আমরা উভয় দিকে এভাবে তীর চিহ্ন দিতে পারি। এবার একই তলে এই সরলরেখার উপরে আরেকটি সরলরেখা যদি আমরা এভাবে দিই, তাহলে একই তলে দুটো সরলরেখা সর্বাধিক ড্যাশটি বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো কটি বিন্দুতে ছেদ করলো? একটি বিন্দুতে। তাহলে এখানে উত্তর লিখব আমরা একটি বিন্দুতে ছেদ করতে পারে। যেভাবে সরলরেখা অঙ্কন করি না কেন তারা একটি বিন্দুতেই ছেদ করে। যদি আমরা সরলরেখাটি এভাবে রাখি, এভাবে রাখলাম, যেহেতু সরলরেখা তাহলে উভয় দিকে আমরা তীর চিহ্ন দেব। আর একটি সরলরেখা আমি এভাবে রাখলাম, তাহলে দেখো সেক্ষেত্রেও কিন্তু তারা একটি বিন্দুতে ছেদ করলো। আবার যদি আমি সরলরেখাটি এভাবে রাখি, আরেকটি সরলরেখা আমি এভাবে রাখলাম, তাহলে একটা তলের মধ্যে তারা কিন্তু একটি বিন্দুতেই ছেদ করছে। তাহলে যেভাবেই রাখা হোক না কেন তারা একটি বিন্দুতেই ছেদ করবে। তাহলে আমরা উত্তরটি এভাবে লিখতে পারি যে একই তলে দুটো বিন্দু, দুটো বা দুটি বিন্দু, দুটো সরলরেখা, দুটো সরল রেখা, একই তলে দুটো সরলরেখা যেভাবেই আঁকা হোক না কেন, যেভাবেই আঁকা হোক না কেন সর্বাধিক সরলরেখা দুটি সর্বাধিক একটি বিন্দুতে ছেদ করবে। তাহলে লিখব সরলরেখা দুটি বা দুটো সর্বাধিক একটি বিন্দুতে ছেদ করবে। এবার এই সরলরেখাগুলোর নাম দিতে পারি। যেমন এখানে একটি বিন্দু নিয়ে নাম দিলাম এ, আর এই সরলরেখার উপরে একটি বিন্দু বি, এই সরলরেখার উপরে একটি বিন্দু সি, এই সরলরেখার উপরে একটি বিন্দু ডি। ঠিক একইভাবে এই সরলরেখার উপরে একটি বিন্দু পি নিয়ে নিলাম, এখানে কিউ দিলাম, এই বিন্দুর উপরে, এই সরলরেখার উপরে আর, এই সরলরেখার উপরে এস। এভাবে নিজের ইচ্ছে মতো নাম দিতে পারি। যেমন এখানে আমি এক্স ওয়াই দিলাম, আর এখানে আমি ধরে এ আর এটা বি দিলাম। তাহলে দুটো সরলরেখা যেমন এ বি আর এক্স ওয়াই পরস্পর যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দিতে পারি ও বিন্দুতে ছেদ করছে। এরপর 3 নম্বর প্রশ্ন, একই তলে তিনটি সরলরেখা সর্বাধিক ড্যাশটি বিন্দুতে ছেদ করবে, একে দেখায়।
তাহলে একই তলে তিনটি সরলরেখা, আমি প্রথমে এভাবে একটি সরলরেখা আঁকব। যেহেতু সরলরেখা তাহলে আমরা উভয় দিকে তীর চিহ্ন দেব। যেহেতু তিনটি সরলরেখা তাহলে এটি একটি হলো। আবার আমি এভাবে আরেকটি সরলরেখা আঁকলাম। যেহেতু সরলরেখা তাহলে তীর চিহ্ন দেব। আবার ঠিক এভাবে এক দুটো হলো, এভাবে একটা রাখলাম। তাহলে কটি পেলাম? তিনটি সরলরেখা, 1 2 3। এবার নাম দিই। এই সরলরেখাটা নাম দিলাম, যেখানে ছেদ করেছে সেই ছেদ বিন্দুর যদি নাম দিই, এখানে ছেদ করেছে, এখানে ছেদ করেছে। তাইলে এখানে বি দিচ্ছি, এখানে সি দিলাম, এখানে এ দিলাম। তাহলে এ বি সরলরেখা, বিসি সরলরেখা, আর একটা হচ্ছে এসি সরলরেখা। এবার এই সরলরেখা তিনটি 1 2 3। তাহলে কটি বিন্দুতে ছেদ করলো? তিনটি বিন্দুতে। তাহলে এখানে লিখব তিনটি বিন্দুতে ছেদ করবে। আমরা যেভাবেই সরলরেখা অঙ্কন করি না কেন, তিনটি সরলরেখা কিন্তু একই সমতলে তিনটি বিন্দুতেই ছেদ করবে। এখানে যেমন আরেকটি যদি দেখাই, যেহেতু সরলরেখা তাহলে উভয় দিকে তীর চিহ্ন দেব। আরেকটি সরলরেখা আমি এভাবে রাখলাম। তাহলে কত হলো? কটা হয়েছে? দুটো। আরেকটি সরলরেখা আমি এভাবে রাখি। তাহলে 1 2 3। তাহলে এর ছেদ বিন্দু মানে পরস্পর যে ছেদ করলো, আমরা বিন্দু দেখতে পাচ্ছি তিনটি। এবার এই বিন্দুটির নাম দিয়ে দিই ডি, এই বিন্দুটির নাম দিয়ে দিই ই, আর এই বিন্দুটির নাম দিলাম এ। যদি আরও ভালো করে বিন্দু স্পষ্ট করতে হয় তাহলে এভাবে বিন্দু দিয়ে সেটাকে গোল করতে পারো, তাহলে চোখে পড়ে। যেমন এখানে যেহেতু বিন্দুটি রয়েছে তাহলে এই বিন্দুটিকে এভাবে গোল করে দিই। তাহলে এখানে সরলরেখা যদি নাম দিই তাহলে ডি একটি সরলরেখা, ইএফ একটি সরলরেখা, ডিএফ একটি সরলরেখা। তাহলে তিনটি সরলরেখা মিলে তিনটি বিন্দু ছেদ করছে, তাহলে তিনটি বিন্দুতে ছেদ করবে। তাহলে আমরা এভাবে লিখব উত্তরটি, যে সুতরাং একই তলে তিনটি সরল রেখা যেভাবেই আঁকা হোক না কেন, সরলরেখা তিনটি সর্বাধিক তিনটি বিন্দুতে ছেদ করবে। তিনটি বিন্দুতে ছেদ করবে। তাহলে এখানে উত্তরটি লিখব যে তিনটি বিন্দুতে ছেদ করবে। এরপর 4 নম্বর প্রশ্ন, একই তলে চারটি সরলরেখা সর্বাধিক ড্যাশটি বিন্দুতে ছেদ করবে, একে দেখায়। যেমন দুটো দেখলাম, তিনটে দেখলাম, এবার চারটে করে দেখব। তাহলে এখানে চারটি সরলরেখা আমরা যদি আঁকি, তাহলে এভাবে একটি সরলরেখা আঁকলাম এই বরাবর। যেহেতু এটি একটি সরলরেখা তাহলে আমরা উভয় দিকে এভাবে তীর চিহ্ন দেব। এবার ঠিক এর নিচে
আরেকটি সরলরেখা আঁকি। তাহলে দুটো হলো, চারটার প্রয়োজন, আর এভাবে আরেকটি দিই। তাহলে কটি হলো? তিনটে। আর এই বরাবর আরেকটি সরলরেখা আঁকবো। তাহলে কটি সরলরেখা হলো? চারটি। তাহলে 1 2 3 4। এবার যদি নাম দিই, এখানে কটি বিন্দুতে ছেদ করলো? এখানে যেহেতু ছেদ করেছে, তাহলে এখানে একটি বিন্দু আছে, এখানে একটি বিন্দু পাবো, দুটো। এই দুটো সরলরেখা এখানে ছেদ করেছে 3, এখানে ছেদ করেছে 4। এবার যদি নাম দিই, এই বিন্দুটার নাম দিলাম এ, এই বিন্দুটার নাম দিলাম বি, এই বিন্দুটার নাম দিলাম সি, আর এই বিন্দুটার নাম দিলাম ডি। তাহলে 1 2 3 4। তাহলে একই তলে চারটি সরলরেখা সর্বাধিক চারটি বিন্দুতে ছেদ করবে। আমরা যেভাবেই সরলরেখা আঁকি না কেন, যেমন এখানে যদি আরেকটি এঁকে দেখাই, ধরে নাও এটি একটি সরলরেখা, আরেকটি সরলরেখা আমি এভাবে রাখলাম। তাহলে কটি হলো? দুটো। আরেকটি সরলরেখা আমি এভাবে রাখছি। তাহলে কটি হলো? তিনটে। আরেকটি সরলরেখা আমি এভাবে দিচ্ছি। তাহলে দেখো, এই যে চারটি সরলরেখা, এরাও কিন্তু পরস্পর চারটি বিন্দুতে ছেদ করলো। 1 2 3 4। এখানে নাম দিই ডি ই এফ, এটা এফ হবে। আর এই বিন্দুর নাম দিয়ে দিলাম জি। তাহলে 1 2 3 4টি বিন্দু পেলাম। আবার এখানে আরেকটি ছবি যদি অঙ্কন করে দেখাই, ধরে নাও এটি একটি সরলরেখা। আবার আমি এভাবে একটি সরলরেখা রাখছি। কটা হলো? দুটো। আর এভাবে একটি সরলরেখা দিই, তাহলে কটি পেলাম? তিনটি সরলরেখা। আর এভাবে একটি সরলরেখা দিই, তাহলে এটার ক্ষেত্রেও দেখো চারটি সরলরেখা কিন্তু পরস্পর চারটি বিন্দুতে ছেদ করলো। 1 2 3 4। এখানে যে নাম দিই আই জে কে এল, তাহলে উত্তরটি আমরা এভাবে লিখব যে একই তলে চারটি সরলরেখা যেভাবেই আঁকা হোক না কেন, চারটি সরলরেখা সর্বাধিক চারটি বিন্দুতে ছেদ করবে। চারটি সরলরেখা সর্বাধিক চারটি বিন্দুতে ছেদ করবে।
এরপর পরবর্তী পার্ট নাম্বার 7-এ আমরা বাকি আলোচনাটুকু করব।